খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ফেডারেশন এবং ইন্টারকাশির বিরুদ্ধে দিল্লি আদালতে মামলা করল চার্চিল ব্রাদার্স। দিন দুয়েক আগে তারা মামলা আবেদন করে, সেই মামলা আদালত গৃহীত হয়েছে। আবার শুনানি হবে এই মামলার। চার্চিলের অভিযোগ কি? চার্চিল এই মামলায় জানিয়েছে ইন্টারকাশিকে বেআইনিভাবে আই লিগ খেলিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। বারাণসীর দল হল ইন্টারকাশি, সেখানে একটি ম্যাচও খেলেনি, নিজেদের অভিযোগপত্রে জানিয়েছে তারা। তাদের দাবি বিষয়টি ন্যায়সঙ্গত হয়নি, তাই যেন কাশির রেজিস্ট্রেশন বাতিল করা হয়। শেষ পর্যন্ত কোর্ট অফ আর্বিট্রেশনে আবেদন জানায় ইন্টারকাশি। ক্যাশ তাদের আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে, কিন্তু কাশির অভিযোগ এই রায়ে দীর্ঘদিন কেটে গেলেও ফেডারেশন তাদের সরকারিভাবে চিঠি দিয়ে জানায়নি যে তারা নতুন মরশুমে আইএসএল খেলবে। আর তাই দিন কয়েক আগে ইন্টারকাশি আবার চিঠি দেয় ফেডারেশনকে। সেখানে বলা হয় ফেডারেশন যেন তাদের আইএসএল খেলার বিষয়টি লিখিতভাবে জানায়। ফেডারেশনের শেষ কার্যকরী সমিতির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। কার্যকরী সমিতির 2 জন সদস্যকে নিয়ে একটি কমিটিও তৈরি হয়, যারা ক্যাশের রায় খতিয়ে দেখে কাশির আইএসএল খেলার বিষয়টা সরকারিভাবে জানাবে। প্রতি বছরের মতো এবছরেও আপনাদের প্রিয় খেলার খেলা ও বিনোদন.com আয়োজন করতে চলেছে পুজো পরিক্রমা ও শারদ সম্মান। আগ্রহী পুজো কমিটিরা শীঘ্র ফোন করুন 9836938876 9836938876 এই নম্বরে। দিন কয়েক আগেই আইএসএল এর 10টা ক্লাব একটি যৌথ চিঠি দিয়েছিল ফেডারেশনকে, যেখানে তাদের বক্তব্য ছিল ফেডারেশনের নতুন কমার্শিয়াল পার্টনার বেছে নেওয়ার টেন্ডার প্রক্রিয়া নিজেদের মতামত রাখতে চায় ক্লাবগুলো। এই চিঠির পরিপ্রেক্ষিতে ওই 10টা ক্লাব সহ আইএসএল এর মোট 13টা ক্লাবকে একটি চিঠি দেওয়া হলো ফেডারেশনের তরফ থেকে। সেখানে এআইএফএফ সরকারিভাবে ক্লাবগুলোকে জানিয়েছে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কেপিএমজি কে তারা বেছে নিয়েছে। এই কোম্পানি নতুন কমার্শিয়াল পার্টনারের জন্য মূল টেন্ডার প্রক্রিয়া সামলাবে। তারপরেই ফেডারেশন জানিয়েছে এই টেন্ডার প্রক্রিয়া আইএসএল ক্লাবগুলো মতামত নেওয়া হবে, কারণ তারা দেশের প্রথম ডিভিশন লিগের প্রতিনিধিত্ব করছে। টেন্ডারের জন্য নির্বাচিত কোম্পানির প্রতিনিধিরা প্রত্যেক ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করবেন। ক্রিকেটের ডায়েরি। তিনি বেশ বিরক্ত যেভাবে ক্রিকেটীয় বিষয়কে ছাপিয়ে ঠুনকো বিতর্ক প্রাধান্য পাচ্ছে, তাতে একেবারেই খুশি নন কপিল দেব। যেমন দায়ী করছেন ক্রিকেটারদের, তেমনি দায়ী করছেন ক্রিকেট প্রশাসক থেকে প্রাক্তনদের। বিতর্কের শুরু ভারত পাক ম্যাচের আগে টস পর্ব থেকে। টসের পর পাক অধিনায়ক সলমান আগার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। সেখান থেকে বিতর্কের জল গড়াতে শুরু করে। বিশ্বজয়ী ভারত অধিনায়কের ক্ষোভ, এটা নেহাতই ছোটখাটো ব্যাপার। এই বিষয়টা এত বড় করে দেখার কিছু নেই। কেউ যদি হাত মেলাতে না চায় সেটা নিয়ে এত হইচইয়ের কিছু নেই। ক্রিকেটেই আরো বেশি করে ফোকাস করা দরকার। কিছু কিছু ক্রিকেটারের আচরণে বিতর্ক আরো বাড়ছে, পরিস্থিতি জটিল হচ্ছে। বিশ্ব রেকর্ড ছুঁলেন স্মৃতি মান্দানা, পাশাপাশি গড়লেন একাধিক নজিরও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে 17 রান করলেন তিনি। মাত্র 77 বল লেগেছে ভারতীয় ওপেনারে। শেষ পর্যন্ত 91 বলে 114 রান করে আউট হন। 14টি 4, 4টি 6 মেরেছেন তিনি। ওপেনার হিসেবে একদিনের ক্রিকেটে 12টি করে 17 রান রয়েছে নিউজিল্যান্ডের সুজি বেটস এবং ইংল্যান্ডের ট্যামি বিউমেটের। সেই তালিকায় ঢুকে পড়লেন স্মৃতিও। তারও 12টি 17 রান হয়ে গেল, অর্থাৎ একটি 17 রান করলে এককভাবে বিশ্ব রেকর্ড গড়বেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম হিসেবে 17 রান করলেন স্মৃতি। ভারত পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্কের জন্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফকে নিষেধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার সূর্যকুমার যাদবকে নিষেধ করলেন পাক কর্তারা, যদিও সরাসরি তার নাম করা হয়নি। পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন রমেশ রাজা। তিনি বলেছেন ম্যাচ রেফারি ক্ষমা চেয়েছেন, এটা ক্রিকেটের ভালো দিক। ক্রিকেটের মধ্যেই ক্রিকেট থাকা উচিত। মহসিন বিষয়টা দেখছেন। এমন ঘটনা পুনরাবৃত্তি না হওয়াই ভালো। তবে যেটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হলো পাইক্রফ ভারতের প্রিয় ম্যাচ রেফারি। ধারাভাষ্য করতে গিয়ে সব জায়গাতেই দেখি ভারতের ম্যাচগুলো পাইক্রফ দায়িত্বে থাকেন। ভারতের খেলা অন্তত 90টি ম্যাচে পাইক্রফ দায়িত্ব সামলেছেন। এই ব্যাপারটাও আমার পক্ষপাতিত্ব বলে মনে হচ্ছে। টি-20তে তৃতীয় ভারতীয় বোলার হিসেবে 1 নম্বর হওয়া কৃতিত্ব অর্জন করলেন বরুণ। ক্যারিয়ারে প্রথমবার 1 নম্বর হলেন তিনি। আগে এই কাজ করে দেখিয়েছেন জসপ্রীত বুমরা এবং রবি বিষ্ণই। বুমরা এশিয়া কাপে খেলছেন। এখন টি-20 দল থেকে ইদানিং বেশ কিছুটা দূরেই রয়েছেন বিষ্ণই। তিনি র্যাঙ্কিং এ দুধাপ নেমে 8-এ রয়েছেন। বরুণ 1-এ আসায় নিউজিল্যান্ডের জেকব ডাফি নেমেছেন 2-এ, 3-এ রয়েছেন আকিল হোসেন। বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেট নিয়েছিলেন বরুণ। তারপর থেকে ধারাবাহিকভাবে ভালো খেলছেন। এশিয়া কাপে 2টি ম্যাচে 2টি উইকেট নিয়েছেন। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। ক্রিকেট অনুরাগীদের জন্য এই সিরিজটি অত্যন্ত স্পেশাল হতে চলেছে, কারণ দীর্ঘ কয়েক মাস পর ওই সিরিজে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে। অন্যদিকে ভারতের সিনিয়র দল অক্টোবরের মাঝামাঝি সময় অস্ট্রেলিয়া সফর করবে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 19 অক্টোবর থেকে 8ই নভেম্বর পর্যন্ত টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার 3টি ওয়ানডে এবং 5টা টি-20 ম্যাচ খেলবে। ভারতীয় ক্রিকেটে ফের টার্বুলেন্টের টুইস্ট। আচমকা বোর্ড সভাপতির দৌড়ে ঢুকে পড়লেন হরভজন সিং। আগামী 28 সেপ্টেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভাতেও হাজির থাকবেন প্রাক্তন অফ স্পিনার। পাঞ্জাব ক্রিকেট সংস্থার পক্ষ থেকে বোর্ড মিটিং এ প্রতিনিধিত্ব করবেন ভাচ্চি। তার নাম প্রকাশ্যে আসতেই জোর চর্চা ক্রিকেট মহলে। এর আগে বোর্ড সভাপতি হিসেবে সচিন তেন্ডুলকরের নাম নিয়ে জল্পনা চলছিল। বলা হচ্ছিল রজার বিনির উত্তরসূরি হতে পারেন তিনি, কিন্তু পত্রপাঠ তা থামিয়ে দেন মাস্টার ব্লাস্টার। এই পরিস্থিতিতেই ভেসে উঠছে হরভজনের নাম। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন।
প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। চ্যাম্পিয়ন্স লিগে জয়ের লক্ষ্যে গতবার পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চাপিয়েছিলেন কিলিয়ান এমবাপে। তবে প্রথম মৌসুমে একটা হতাশার মধ্যেই কেটেছিল ফরাসি তারকা। দীর্ঘ সময় পরে ট্রফিহীন থাকতে হয় মাদ্রিদের ক্লাবকে। তবে নতুন মৌসুমে জবি আলোনসোর প্রশিক্ষণে দুরন্ত ছন্দে লস ব্লাঙ্কোস। লা লিগার প্রথম 4 ম্যাচে পুরো পয়েন্ট ঘরে তুলে নিয়েছে রিয়াল। এবার ইউরোপ সেরা লড়াইয়ে দুরন্ত জয় অভিযান শুরু করল জবি আলোনসো ব্রিগেড। তারা ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পড়েও মার্সেইকে 2-1 গোলের ব্যবধানে হারালো। রিয়ালের জয়ের নায়ক এমবাপে 2টি গোলই পেনাল্টি থেকে, মার্সের একমাত্র গোলটা টিমোথির। ম্যাচে 72 মিনিটে লাল কার্ড থেকে মাঠ ছাড়েন কারবাজাল এবং আনুপাতিক সংখ্যাগরিষ্ঠ কাজে লাগাতে ব্যর্থ হয় ফরাসি ক্লাব। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে নেমেছিল প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল। প্রথম ম্যাচেই সহজ জয় পেল তারা। স্পেনের দল অ্যাটলেটিকো বিলবাওকে 2-0 গোলে হারালো মিকেল আর্তেতার ছেলেরা। স্পেনের ক্লাব অ্যাটলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে 2-0 গোলে জয় পেল আর্সেনাল। তবে গোলের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাদের। এর মধ্যে মাথায় গুরুতর চোট পান তারকা স্ট্রাইকার ভিক্টর গোয়াকেরেস। তবে দমে যায়নি আর্সেনাল। পরিবর্তন হিসেবে নেমে 72 মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। শুরু হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। আর প্রথম দিনেই রুদ্ধশ্বাস ম্যাচে সাক্ষী থাকতো ফুটবল প্রেমীরা। জুভেন্টাস বনাম বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচে কার্যত দেখা গেল থ্রিলার। 8 গোলের পরেও ফয়সলা হলো না ম্যাচের। 4-4 গোলে ড্র হলেও উপভোগ্য ম্যাচ দেখলেন ফুটবল প্রেমীরা। 2 গোলে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করল জুভেন্টাস। পিএসপিকে হারিয়ে চমকে দিল ইউনিয়ন সি গেলোইজ। টোকিও চলছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। পুরুষদের 100 মিটার দৌড়ে যার বিশ্ব রেকর্ড ভাঙার চেষ্টা করেন বিশ্বের সেরা স্প্রিন্টাররা, সেই উসেইন বোল্ট অসুস্থ। বিশ্বের দ্রুততম মানুষের সিঁড়ি ভাঙতে এখন কষ্ট হয়। বোল্ট এখন বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন। সন্তানদের সঙ্গে দিন কাটে তার। ভালো করে হাঁটতে পারে না, কষ্ট হয় সিঁড়ি ভাঙতে, শ্বাসকষ্ট হয় বোল্টের। এক সাক্ষাৎকারে সমস্যার কথা নিজেই জানিয়েছেন জামাইকার প্রাক্তন স্প্রিন্টার। বোল্ট বলছেন, কম বয়সে এমন কোনো সমস্যা ছিল না, যত বয়স বাড়ছে তত সমস্যা বাড়ছে। ভাবছি আবার দৌড় শুরু করব। এখন চলছে মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট। প্রতিযোগিতায় তাদের জয় এখনো পর্যন্ত ধরে রেখেছেন। পুরুষদের ডাবলসে প্রি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন সাত্বিক চিরাগ জুটি। অবশ্য সাত্বিক ও চিরাগের সাফল্য দিনে ভারতের পুরুষদের সিঙ্গেলসের লক্ষ্য সেন হেরে গেলেন। প্রথম রাউন্ডে খেলতে নেমে ফ্রান্সের তোমা জুনিয়র পোপোভের কাছে হেরে গিয়ে বিদায় নিয়েছেন লক্ষ্য সেন। গত সপ্তাহে হংকং ওপেনে রানার্স আপ হওয়ার পর সাত্বিক ও চিরাগ জুটি বেশ আত্মবিশ্বাসে খেলতে নেমেছিলেন এই প্রতিযোগিতায়। ভারতের এই জুটির বিরুদ্ধে লড়াই করতে নেমেছিলেন মালয়েশিয়ার জুনাইদ আরিফ এবং রং কিং ইয়াপ। প্রথম গেমে বেশ চাপে পড়ে গিয়েছিলেন সাত্বিক চিরাগ জুটি। অবশ্য শেষ পর্যন্ত মালয়েশিয়ার জুটিকে হারিয়ে দেয় ভারতীয় জুটি 24-22 পয়েন্টে। হংকং ওপেনের ফাইনালিস্ট লক্ষ্য সেন প্রথম ম্যাচে হেরে গিয়েছেন ফ্রান্সের তোমা জুনিয়র পোপোভের কাছে। লক্ষ্য হেরেছেন 11-21, 10-21 পয়েন্টের ব্যবধানে। নায়িকা এক, কিন্তু তাকে সঙ্গী করে জোর লড়াই 2 নায়কের মধ্যে। টেনিস কোর্টে এক ফুল দো মালির কিসা এই প্রথম। আলোচনার কেন্দ্রে কার্লোস আলকারাজ এবং ইয়ানিক সিনার ও ব্রুকস নাদের। মুখরোচক এই খবর নিয়ে আলোড়ন পড়েছে টেনিস দুনিয়ায়। নিউ ইয়র্কের বেসরকারি এক রেডিও স্টেশনের দাবি, ইউএস ওপেন চলাকালীন আলকারাজ ও সিনার দুজনের সঙ্গে ডেট করেছেন নাদের। কিন্তু প্রশ্ন, কে এই নাদের? আমেরিকার পেজ স্টোরি দুনিয়ায় তিনি বেশ পরিচিত নাম। চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করল বার্সেলোনাও। অ্যাওয়ে ম্যাচে নিউক্যাসলের মুখোমুখি হবে হ্যান্সফ্লিকের ছেলেরা। গতবার ইউরোপ সেরার লড়াই দুরন্ত খেলেও শেষ পর্যন্ত শেষ 4 লড়াই ইন্টার মিলানের কাছে হেরে স্বপ্নভঙ্গ ঘটেছিল কাতালান ক্লাবে। সেই ব্যর্থতা ছেড়ে নতুন মৌসুমে ভালো শুরুর আশায় বার্সেলোনা। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে নেমেছে ম্যান সিটিও। ঘরের মাঠে নাপোলির মুখোমুখি হবে প্রেপ ব্রিগেড। চায়না ওপেনে মিক্স ডাবলসে ধ্রুব কপিলা এবং তানিশা ক্রাস্টো জুটি 19-21 এবং 13-21 পয়েন্টের ব্যবধানে হেরেছেন দ্বিতীয় বাছাই চীনের ফেং ইয়ান ঝে এবং ওয়াং ডং পিং এর কাছে। মহিলা সিঙ্গেলসে পিভি সিন্ধুকে প্রি কোয়ার্টার ফাইনালে খেলতে হবে থাইল্যান্ডের ষষ্ঠ বাছাই পর্নপাও চোং এর বিরুদ্ধে। ডিসেম্বরে কাতারে হবে শুটিং বিশ্বকাপ ফাইনাল। সুযোগ পেলেন 8 ভারতীয় শুটার। তাদের মধ্যে আছেন অলিম্পিকের 2 পদকজয়ী মানু ভাকের, সুরুচি সিং, এসা সিং, রুদ্রাংশ পাটিল, অর্জুন বাবুতা, শিফট কাউর শর্মা, বিজয়বীর সিন্ধু, সিমরনপ্রীত কাউর ব্রার। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। গ্রিসের স্ট্রাইকার দিয়ামান্তোভসকে কয়েকদিন আগে রিলিজ করে দিয়েছে ইস্ট বেঙ্গল। তার পরিবর্তক কে? লাল হলুদ শিবিরে 1 কোটি টাকার প্রশ্ন। জাপানের হিরোশি ইরুসুকুর সঙ্গে কথা অনেকটা এগিয়েছে টিম ম্যানেজমেন্টের। পাশাপাশি নাইজেরিয়ার এফিয়ং এনোসঙ্গিসি সহ দক্ষিণ আমেরিকার আরো 2 বিদেশি ফুটবলারের বায়োডাটা নিয়ে কথাবার্তা চলছে। তবে এগিয়ে হিরোশি। জাপানের হিরোশি বল স্ট্রাইকার। স্পেনের জিরোনা জারাগোজার মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। 2022 সালে অ্যাডলাইড ইউনাইটেডে সই করেছেন তিনি। ক্লাবের হয়ে 2 বছরে 71টি ম্যাচে তার গোল সংখ্যা 28। জেসন কামিংস ম্যাকলারেনের বিরুদ্ধেও খেলেছেন এই জাপানি। আগামী 20 সেপ্টেম্বর অনুশীলন নামবে অস্কার ব্রিগেড। তার আগে মিগুয়েল সাউলদের শহরে পৌঁছে যাওয়ার কথা। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ
হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।